একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা এই বিষয়টা গাড়ির মধ্যে, বিভিন্ন গাড়ির মধ্যে বা বিভিন্ন লিফলেটেও এই লেখাটা দেখি। কথা বাস্তব, সত্যিকার অর্থেই একটা দুর্ঘটনা সে যাই হোক সারা জীবনের কান্না। যেমন কারো যদি দুর্ঘটনায় কোনো একটা হাত নষ্ট হয়ে যায়, সারা জীবনের জন্য হাতটা শেষ হয়ে যায়, সে চাইলেও এই হাতটা আর ফিরিয়ে আনতে পারে না। তো ঠিক আমরা যখন গুনাহটা করি আমাদের মত ঠিক থাকে না যে আমরা যে গুনাহটা করতেছি এখন তো সাময়িক 5 মিনিট বা 10 মিনিটের জন্য আনন্দ পাইতেছি বা আনন্দ পাবো, কিন্তু সারা জীবনের জন্য আমাকে আফসোস করতে হবে, টেনশন করতে হবে, পেরেশানি করতে হবে। আর আল্লাহ যদি ক্ষমা না করেন, যদি আমাকে আল্লাহ তাআলা বলেন যে তোমার এই অপরাধের কারণে তোমাকে 10 বছর বা 100 বছর বা 500 বছরের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তখন আমাদেরকে রক্ষা করবে কে? 10 বছর 5 বছর কেন, যদি 10 মিনিট বা 5 মিনিটের জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় তাহলে সেটাও তো আমাদের জন্য অসম্ভব। দুনিয়ার যে সাধারণ আগুন, এই সাধারণ আগুনের মধ্যে 1 মিনিট 2 মিনিটে আমরা থাকতে পারি না, কষ্ট হয়ে যায়। তো জাহান্নামের আগুনের মধ্যে আমরা কিভাবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জ্বলবো, এই বিষয়টা আমাকে খেয়াল করা দরকার। যখনই আমরা গুনাহ করি, শয়তান যখন আমাদেরকে এই কথাটা বলবে যে জাস্ট এই গুনাহটাই আমার শেষ, আর গুনাহ করব না, তখন যেন আমি এই জিনিসটা চিন্তা করি যে এই গুনাহটা করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি যখন এই গুনাহটা করতে থাকি তখন যদি আজরাইল আমার সামনে চলে আসে, আমার কি উপায় হবে? অথবা আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহ যতক্ষণ গুনাহটা করি ততক্ষণে আমার কাছে একটু মজা লাগবে, আনন্দ লাগবে, কিন্তু গুনাহটা শেষ হওয়ার পরেই কিন্তু আবার আমাকে আফসোস করতে হয়, আমাকে টেনশন করতে হয়, আমাকে পেরেশানি করতে হয়। আল্লাহর নাফরমানি যখন আমি করি, আমাকে বাবা দরকার যে আমি যখন এখন নাফরমানি করব, যত গুনাহ হয় ততই রিজিক কমতে থাকে, মানুষের হায়াত কমতে থাকে, মানুষের যত সমস্যাগুলো আছে আসতে থাকে। আমি যখন গুনাহটা করব মনে হয়, তখন যদি আমি জিনিসটা মনে রাখি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে কীভাবে আমি গুনাহটা করি, আল্লাহ যদি এখন আজরাইল পাঠায় দেয় তখন আমার অবস্থা কি হবে? যদি আমরা এই জিনিসগুলো মনে রাখি তাহলে আশা করা যায় গুনাহ থেকে বাঁচতে পারবো। আর অবশ্যই আমরা জিনিসটা মনে রাখবো যে আমি যতই বলি যে এই গুনাহটাই শেষ, জাস্ট এই গুনাহই শেষ, এরপর আমি আর কোনো গুনাহ করবো না, বিষয়টা এমন না। শয়তান আমাকে ভুলিয়ে দিবে এবং পরের দিন এর চেয়ে বেশি গুনাহ আমার দ্বারা করিয়ে দিবে। যখন আমার এই জিনিসটা মনে আসবে যে এই গুনাহ শেষ, আমি আর গুনাহ করবো না, তখন যেন আমি মনে করি যে না, আমি আর গুনাহই করবো না, এই গুনাহটাই আমার শেষ, বিষয়টা এমন না, আমি গুনাহই করবো না। কারণ আমি যদি এখন গুনাহটা করি, এই গুনাহটা যে আল্লাহ ক্ষমা করে দেবেন গ্যারান্টি কি? অথবা এমন তো কোনো কিতাবের মধ্যে লেখা নাই যে একটা গুনার জন্য 100 বছর কাঁদলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এমন কোনো গ্যারান্টি কোনো জায়গায় নেই। আল্লাহ তাআলা যদি দয়া করে ক্ষমা করেন করবেন, আর আল্লাহ যদি ক্ষমা না করেন কারো ক্ষমতা নাই আমার গুনাহটাকে ক্ষমা করার। অতএব আমরা যখনই গুনাহ করতে মন চায়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় মানুষ হিসাবে, তখনই যেন আমরা আল্লাহ তাআলার ভয় আমাদের সামনে নিয়ে আসি। তখন যেন আমি মনে করি যে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ তাআলা দেখতেছেন, আমি আল্লাহর সামনে কীভাবে গুনাহ করতে পারি। আমি কি পারবো? যখন আমি গুনাহটা করি আমার বাবা অথবা মা আমার দিকে তাকিয়ে আছে, যদি আমি জিনিসটা জানি, আমি কি তাদের সামনে গুনাহটা করতে পারবো? অবশ্যই না। আমি যদি জানি যে আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে অথবা আমার বন্ধু আমার দিকে তাকিয়ে আছে, আমি কি গুনাহটা করতে পারবো? পারবো না। তাহলে আমার আল্লাহ কি আমার পরিবার আত্মীয় স্বজন থেকেও ছোট হয়ে গেল? অবশ্যই না। আল্লাহ তাআলা তো তাদের থেকে আরও বড়। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। হাদিসের মধ্যে আসছে যে অমাবস্যার রাতে, কালো অন্ধকার রাতে কালো একটা পিপিলিকা গুটগুটে অন্ধকারের মধ্যে হাঁটে, ওই কালো পিপিলিকার পা পর্যন্ত আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই দেখেন। আমি যদি পিতামাতার সামনে থাকলে একটা গুনাহ করতে না পারি, মহান আল্লাহ যিনি সব কিছু দেখেন তার সামনে কীভাবে আমি গুনাহ করতে পারি? আমার বিবেক কেন বাঁধে না যে মহান রবের সামনে রেখে, মহান রবকে সামনে রেখে আমি কীভাবে গুনাহ করতে পারি? যখনই গুনাহ করার চিন্তা আসে তখনই যদি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি যে আল্লাহ তো আমার সামনে, আমি কি এখন গুনাহটা করতে পারি? আর এই গুনাহ করার অবস্থায় যদি আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দেন, সাথে সাথে আমার হার্ট বন্ধ হয়ে যায় অথবা আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তখন আমার উপায় কী হবে? আমরা যদি এই বিষয়গুলো ভাবি। আর সবচেয়ে বড় বিষয় হলো যখন গুনার কথা মনে আসে, আমরা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়ি, আশা করা যায় ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহুম্মা আমিন।